দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই দেখেন অনেক ভাইরা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা বোনেরা দিয়েছে। আল্লাহ গো আমার মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন। এই বাবা যে মুসলমান ভাইরা, আর একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা, আমার নবীজির সিনা চাক হয়েছিল বাবা, একবার নয় দুবার নয় 4 বার সিনা চাক হয়েছে। কতবার? 4 বার। তাহলে কোন কোন সময় জানেন? একটা ভাই 10 টাকা দেন, লেতি হয়। হ্যাঁ লেছেন 10 টাকা বলে 10 টাকা দিতে হবে। আমি যে 10 টাকা চাইলে 100 দিবে মনে হয়। যাক বাবা যে দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজির সিনা চাক হয়েছিল বাবা 4 বার। একবার হলো বাবা ছোটকালে ওই যে পাহাড়ে ধরে নিয়ে গেল একবার। দ্বিতীয় নাম্বার বাবা যে আমার নবীজির জওয়ান কালে, তাহলে কবার? 2 বার। 3 নাম্বার যখন বেরাদার নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার। আর যখন আমার নবীজি খোদার সঙ্গে দিদার করতে যায় তখনই একবার। কবার হলো? 4 বার। মনে থাকবে তো? একজনে বলেন তো কোন জায়গা পড়তো? ছোটকালে একবার। হ্যাঁ দ্বিতীয় নম্বর এই যেটা পাহাড়ে ওঠে তো ছোটকালে। হ্যাঁ তো পাহাড় বলতে হবে না, বলে ছোটকালে একবার হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে বলে ছোটকালে একবার হয়েছে। তারপর আপনার জওয়ান কালে একবার হয়েছে। 3 নাম্বার হয়েছে কোরআন যখন নাজিল হয় তখন একবার হয়েছে। আর একবার নবী আমার খোদার সঙ্গে দিদার করতে গেছেন তখন আর একবার হয়েছে। মোট নবীজির সিনা চাক হয়েছে 4 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাঁদা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন। দেখেন আর একজন ভাই দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেখেন যে চাঁদা বলে, এটা কি কথা বলেন তো? আরে আল্লাহ মাইরা ফেলবে নাকি করে? বাবা যে মুসলমান সোনা মানিকের বাবাজি 7 দিন ওয়াজ করলে পরে মিরাজে ঢুকতে পারে না 3 দিনে? না কাটে কাটে করবো না, যেটুকু যাচ্ছে যাক। তো বাবা যে চাঁদা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন नबीजी आयलन भोरे भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबीजी आयलन भोरे भोर। नबीजी आयलन भोरे भोर। आमीना के लर आया है के आयलन बहासा। जोर हो ना मक्का नगरे आयल बा दिल के जहासा। কি গো এই বুঝতেছ না কথা বলে লাভ নাই। হ্যাঁ বাবা যে মুসলমান। তারপর আমার মায়েরা যত বলছে
হ্যাঁ, কি গো গজালটা বলছিলাম গো মায়েদের গো, এ আবার খেপে গেছে গো, যে কথাটা বুঝলেন ওয়াজ করেন। হ্যাঁ, তো বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ হবে। তো বাবাজি নাবিজি যখন সিনা চাক হলো ছোটবেলায়, তো সিনা চাক যখন হয়ে গেল, তো মা হালিমা মনে মনে চিন্তা করে ছাড়লা গো, আমি আর নাবিকে আমার বাড়িতে রাখবো না। তখন আমার নাবির বয়স ছিল বাবাজি 6 বছর। কত বছর বললাম? 6 বছর হলো। নাবিকে টুকটো টুকটো করে বাবা মক্কাতে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে বলছে, গো আমিনা বোন, ও আমিনা বোন, তবে শোনো গো, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, এবার তোমার সন্তান তুমি নিয়ে নাও। আমিনা বলছে, আচ্ছা ঠিক আছে, আমার সন্তান আমার কাছে থাক, আমার কলিজাটা ভরে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে দিয়ে বাবা আপনার টুকটো টুকটো করে আসছেন। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হালিমাকে ডেকে এসে বলছে, বেটি হালিমা একটু শুনে যাও বেটি। একজন বেনামে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা গো, আমার মা খালাও শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরাও, এবার বেরাদা মুআজ্জাজ মানিকরাও আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, বলো গো বেটি হালিমাও একটু শুনে যাও। বাবা আসলো, আসার পরে বলছে, বলো গো হালিমা, তুমি তো আমার পোতাকে দিয়ে গেলাও, আমার পোতাকে তুমি 6 বছর ধরে মানুষ করেছো। তখন মা হালিমা বলছে, হুজুর গো, আপনার পোতাকে 6 বছর ধরে আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে মানুষ করেছে, আমি মানুষ করি নাই, আমাকে মানুষ করেছে। তখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানেকেও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে হালিমাও, তবে যাই হোক শুনে নাও, তুমি 6 বছর ধরে তোমার বাড়িতে ছিল, এখন তোমাকে যদি কিছু না দিই, ওই তয়েফের নারীরা হয়তো তোমার সঙ্গে হিংসাম লাগাবে। বাবাজি হযরত আব্দুল মুত্তালিব খুশি করে বাবা হযরতে মা হালিমাকে 100টা উট বাবা দান করলো। কতটা? 100টা উট দান করলো। কিন্তু বাবাজি মা হালিমার মনটা খারাপ। খুশি হওয়ার দরকার না, দরকার না, যেহেতু 100টা উট দিয়েছে, তো খুশি হওয়ার দরকার। তো মা হালিমার মনটা খারাপ। তো খারাপ কেন? খারাপ এই কারোর জন্য আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, তোমাকে 100টা উট আমি দিলাম, তোমার মনটা তো ভালো হওয়ার দরকার, কিন্তু মনটা তো খারাপ কেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো হুজুর, 100টা উট আমাকে দিলেন, কিন্তু 100টা উটের লাগাম লাগবে, মুখে মুখর লাগবে। তবে শুনেন, আমার কাছে তো অত টাকা নাই, আমি 100টা উটের লাগাম কতি পাবো? তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটু সোনা বাবা নিল, সোনাটা মা হালিমাকে বললেন, দাও, এই সোনাটা বিক্রি করে সমস্ত উটের লাগাম গুলো তৈয়ার করবা। মা হালিমার জীবনী বাবা এখান থেকে বাবা শেষ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 100টা উট নিয়ে যাচ্ছেন তয়েফে। ওই নারীরা বলতেছে, কি ব্যাপার, হালিমা 100টা উট পেল কোথা থেকে? 100টা উট পেল কোথা থেকে? বাবা সব নারীরা মা হালিমার দিকে তাকাতেছে। মা হালিমাকে বলছে, বোনের এতগুলি উট গুলো পেল কোথা থেকে? বলে, আমার দুধ বেটার দাদু দিয়েছে আমাকে। তারা ছি করছে, হায় হায়, কেন আমরা নবীকে মানুষ করলাম না, তাইলে আমরা তো 100টা উট পেতাম। বাবাজি এখান থেকে জীবনী আপনার মা হালিমার শেষ হয়ে গেল, বুঝলেন? আমার নবীজি মক্কাতে, তো আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে আছেন।
হিলানা দিয়ে। তো আমার নবীজি একটা দৃশ্য দেখছে কি জানেন, কাবা শরীফের নবী আমার বসে আছেন, আর পাহাড়ে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা তারা উঠেছে। বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা কি করেছে, পকেট থেকে বাবা খেজুর বের করে তার বেটাদেরকে খাওয়াচ্ছে। আমার নবীজি দেখছেন, ও মা কালা শুনেন, গল্প করেন না মা, বাড়িতে গল্প করিয়েন। অনেকে হয়তো এক জায়গাতে বান্ধবীরা আইসাছে, হ্যাঁ রে বাবু তোর স্বামী তোকে ভালোবাসে, হয়তো এক জায়গাতে বসে গল্প করবে, ঠিক না? আর একজন হয়তো বলে যে বুবুরি আর বলিস না, তোর আমার স্বামী এত মদ খাওয়া খায়, আমাকে 2-3 বার কুট বারে পিটে। যদি এইখানে গাহায় তাহলে পরে জীবনে তো কিছু বুঝতে পারবে। এখন আমার মা বোনের বলছে কত জীবন, চলো বাড়ি যাও, এত লাইন ধরে লেছে এরা নেই গো। হ্যাঁ বাবা দে মুসলমান, যারা শোনার ঠিক বাবা শুনবে শেষ পর্যন্ত নাকি। একবার দুরপন্ত বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি দৃশ্য কল বাবা দেখতেছে, আমার নবী মুস্তাফা একবার দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, বলো গো মা গো, আমার আব্বা জান কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন গো? তোমার আব্বার কথা তো আমার মনে পড়ে যায়, আমার চোখের পানি বেরায় গেল। ও বেটা, তুমি আমাকে হঠাৎ করে আমার স্বামীর কথা মনে করায়া দিলাও। আমার নবী বলছে, মা গো, আমার আব্বার কথা মনে পড়তেছে গো মাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, তুমি যখন আমার গর্ভেতে ছিলাও, তোমার আব্বা মুলকে স্বামী ব্যবসা করতে গিয়েও মাকামে আবু আবা জায়গাতে আর ফিরে মক্কা আসলো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজি বলতেছি, বলে মা গো মা, ও মা জননী গো, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। 100 টাকা এটা ঘুরে দেন, 100 টাকা দিয়েছে বাবা। আল্লাহ কতদিন দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলো গো মা জাননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। আজ কিছু ওয়াহাবি দেবন্দে লামাদাবি তারা বলতেছে কি, বলছে কবর জিয়ারত করা যাবে না। কি গো বলছে না, তাদেরকে জুতার বাড়ি পিটতে হবে। যে নবী আমার তিনার আব্বার কবর জিয়ারত করেছে, আর এই চাষার বেটা চাষারা বলছে কবর জিয়ারত করা চলবে না। এতর কথা মেনে চলেন না। আরে কোন পাগলে বলে নবী গায়বে জানে না। থাক, জীবনটা নিয়ে যায়, আবার চিল্লাছে কথা বললে পরে। বাবাজি, যাই হোক, শ্রোতাকে খুশি রাখতে হবে, ঠিক কি না? চলুন তো, মা আমি আব্বার কবর জিয়ারত করে যাব। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, তবে চলো, আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে সঙ্গে করে নিও টুক করে বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বলছে, হুজুর গো, ও হুজুর, আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। হুজুর গো, সেই পাকে আমার আম্মা জানের বাড়ি তো সোনার মদিনায়, আমার মার বাড়িতে বহুদিন যায়নি, প্রায় 8 থেকে 9 বছর পর মার বাড়ি যাব। ওগো হুজুর, যদি 1 মাস ছুটি
দিতেন, আমার বেটাকে আমার মার বাড়িতে একটু ঘুরাইয়া নিয়ে আসতাম, তিনার আব্বার কবরটাও জিয়ারত হয়ে যেত। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমিনা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ মাকাবে বাবা জায়গাতে গিয়েও আর ফিরে আসলো না, এই কথা বলা নাও। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা গো, আমার বেটাতে আবেদন করতে আছে, আপনি ছুঁয়েটা দিয়ে নাও। কিন্তু আব্দুল মুত্তালিব বলছো গো বৌমা আমিনা, তোমাকে পাঠাবো একলা কি করে, তুমি তো একজন মহিলা, তোমাকে অত দূর মদিনা পাঠাবো কি করে। তখন বাবা আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, কাকে পাঠাই কাকে পাঠাই। উম্মে আইমানকে ডাকা হলো, উম্মে আইমানকে ডাকার পরে বলতেছে, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপর চড়েছে। মজার ঘটনা ধরেছে এখানটা, এই হেভি মজার ঘটনা, মা একটু মন দিয়ে শুনেন, ঘুম ভেঙে যাবে চোখের। বেরাদার, উট নিয়ে এসেছে। উট নিয়ে আসার পরে মা আমিনা চড়েছে, আর পেছনে আছে আমার নবীজি, আর উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবা উটখানা কিন্তু একবারও আগে বাড়ে না, কোনো মাতে চলে না। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক নয়, তবে না বললে পরে হয় না। মা আমিনা বলতেছে, উম্মে আইমান কি খবর, কি হয়েছে বলো। বলো গো আমিনা, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না, পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈরি হতো না, আর সেই দু জাহানের বাদশাকে পেছনে রেখে যাও, তারই জন্য উটখানা আগে যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বসতে আর বাকি না রে বাবা, নবীকে পেছন থেকে নিয়ে সামনে বাবা বসাইয়া দিল রে বাবা। বসাইয়া দেওয়ার পরে উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা আপনার টানতেছে, বাবা উঠ কেন চলতে লাগলো বাবা। চলতে 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 বাবা এক জায়গাতে বাবা দুই পাংড়ি রাস্তা, এক জায়গাতে দুই পাংড়ি, যেরকম আপনাদের মেন রাস্তাতে একটা চলে আর ওদিকে আর একটা দিকে চলেছিল, দুই পাংড়ি রাস্তা দাঁড়িয়ে গেছে। চিন্তা করছে, আল্লাহ গো, মা আমিনা বলছে যে 9 বছর পর মার বাড়ি যাচ্ছি, তো সোনার মদিনা যাওয়ার রাস্তা কোনটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা, কোন মতে বাবা দূরে দূরে পায় না। মনে চিন্তা, 9 বছর পর যাচ্ছে। এই কথা যখন বলা, উম্মে আইমান বলছে, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে যাবেন না? উম্মে আইমান রাস্তা খুঁজে পায় না, কোনটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজির বয়স তখন বাবা মাত্র 6 বছর। আমার নবীজি বলতেছে, ও মা জাননী, কেন আগে যায় না? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটাও, ওগো আমার বেটাও, তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল, আর তোমার নানির বাড়ি যায় না, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে খুঁজে পাই না। আমার নবীজি বলছে, মা মদিনা রাস্তা খুঁজে পাও না? বলে না গো নাও। তখন আমার নবীজি বলছে, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, বেটা গো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি রাস্তাগুলো চিনলে কেমন করে? আমার নবীজি বলছে, মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলাম, ওগো মা জননী, ওগো মা জননী, যেদিন 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলাম গো, আমাকে চাঁদতে ঢেকে রেখেছিলেন, আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তা গুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, কে চিনায়া দিয়েছে? জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই কথা যখনই বলা, তখন মদিনার দিকে চলতে লাগলো। চলতে চলতে বাবাকে যখন যাবার পরে আমার নবীজি বলছে, মা গো, এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান, জায়গাতে
একটু দাঁড়িয়ে যান। বলে কি হলো? বলছো গো মা এটা কোন জায়গা জানেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আমি তো জানি না। নবী আমার বলতেছে, বলে মা এই জায়গাটার নাম হলে মাকামে আবওয়াবা জায়গা। যখন বাবা এই কথা বলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটা গো তাতে কি হয়েছে বলো না। ও মা ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর, ওটাই হলো আমার আব্বা জানের কবর। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। ও বেটা গো তোমার আব্বাকে সেই দিন বিদায় করেছি আর দেখি না, তোমার আব্বা জানের কবরখানা দেখে মনটা ফেটে গেল, তোমার আব্বা জানের কবরখানা দেখে আমার প্রাণটা জড়ায়া গেল। এদিকে আমার নবী বলতেছে, মা গো ও মা জাননি মা ওটাই হলো আমার আব্বার কবর। ও মা গো আপনি এই জায়গাতে একটু আরাম করুন, আমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করে নিয়ে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলারে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক জায়গাতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর হতো। এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেছে। এদিকে আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। জিয়ারত করা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে, মা গো ও মা চলো এবার নানির বাড়ির দিকে রওনা দি। এবার বাবা আপনার টুক 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 করে আপনার নানির বাড়ির দিকে আপনার রওনা দিল। রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও ওই জায়গাতে একজনা দিয়েছে 100-150 টাকা। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখনই বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে যখন বাবা মদিনাতে পৌঁছে গেল, মদিনাতে পৌঁছে যাওয়ার পরে ওই জায়গাতে বাবা 1 মাস থাকলে রে বাবা, এখানেও বাবা 2 ঘন্টা ওয়াজ আছে, এখানেও 2 ঘন্টা ওয়াজ আছে নবীর নানির বাড়িতে। বাবা যে মুসলমান 1 মাস যখন হয়ে গেল, তো মা আমিনা বলতেছে, বলো গো আমার বেটা 1 মাস তো বোঝা গেল আর আমাদের মদিনা থাকা হবে না, কেননা আমার শ্বশুর আব্বার কাছে 1 মাসের জন্য ছুটি নিয়ে এসেছি, আর থাকা হবে না, চলো বেটা চলো। আমার নবীকে নিয়ে বাবা চলতে লাগলো, বাবা মক্কাতে রওনা দিতে লাগলো। মক্কাতে রওনা যখন দাও, বাবাজি উটের উপরে নবী চড়ে আছেন, হযরতে মা আমিনা চড়ে আছেন, উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে। উটের লাগাম ধরে যখন বাবা টানতে টানতে বাবা ফাঁকা মরুভূমি, আসমানে বাবা এত তাপমাত্রা রোদ বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এত রোদ রে, এখন একটু যাওয়াটা সম্ভাবনা নয়, একটা জায়গা যদি পেতাম আরাম বিশ্রাম করে হয়তো মক্কা থেকে রওনা দিতাম। কোনো বাড়ি ঘর নাই বাবা। চলতে চলতে বাবা একটা দূরে দেখা যায় বাড়ি, দূরে দেখা যায় বাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে গিয়ে বাবা দরওয়াজায় খটখট খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। এক ইহুদি বেরিয়ে এসেছে, কে গো তুমি কে? বলো আমার নাম হলো আমিনা। তো কি হয়েছে? বলে আপনার বৈঠকে আমার ওই বেটাটাকে নিয়ে 1-8 ঘন্টা আরাম করব, দিয়ে আমরা চলে যাব। তখন ইহুদিটা বলতেছে, বলে কে, তোমার নাম কি? বলে আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে আমার বাপের বাড়ি হলো সোনার মদিনা, আমার শ্বশুরের বাড়ি হলো মক্কা। ইহুদিটা লক্ষ্য করে নাবির দিকে তাকাচ্ছে। কি লক্ষ্য করছে? এত রোদ পড়ছে রে বাবা, এত রোদ পড়ছে। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আবহাওয়াতে জানো বাবা ছায়া করে আছে। জোরে বলবেন না?
আবহাওয়াতে ছায়া করে আছে। তখন বলছে ইহুদিটা, হ্যাঁ গো আমি না। ওই ছেলেটা কে? বলে ওটাই তো আমার বেটা। বলেন নাম কি? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে তাই নাকি? বলল হাও। এই আমিনা, তোমার শ্বশুরের নাম কি জানো নাকি? বলে কেন জানবো না, আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের মুতাওয়াল্লি। তখন বলছে আমিনা, তোমার স্বামীর নাম কে? উম্মে আইমান বলতেছে, বলো গো ভাই, ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। তখন বাবাজি আবার বলতেছে, বলে আমিনা, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। তোমার মায়ের নাম কি? বলে বিবি বাররা। যখন বাবা এই কথা গুলো বললো, তখন ইহুদিটা বলছে, বলে আমিনা গো, তুমি তো আমাদের এলাকার মহিলা, তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। মামিনা চোখের পানি ফেলা বলছে, ভাই রে, ওই ছেলেটা তোমার কি দোষ করেছে বলো না। তখন বাবা ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, তুমি শুনে না, শুনে না, দোষ কিছু নয়। আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে হযরতে আমিনা, এবং তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি কথা যখনই বলো, তখন বলতেছে, এই ভাই, আমার ছেলেটা কি দোষ করেছে এটাই বলো। তখন বলছে, আমিনা, ইনি হলো আখেরি জামানার নবী, ইনি বড় হয়ে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে। তারই জন্য তোমার বেটাকে বসতে দিব না। মামিনা বলছে, বলে বেটাকে যখন বসতে দেবে না, আমিও বসবো না। কোন মাই বাবা বসতে পারবে না। পারবে? পারবে না। বাবা চলতে লাগলো রে বাবা। চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল। আমার নবীজি বলতেছে, বলে মা গো, ওগো মা, একবার যাওয়ার সময়তে আবার আব্বার কবরখানা জিয়ারত করি। একবার যাওয়ার সময়তে আর একবার আসার সময়তে। বলে মা, আর একবার কবরখানা জিয়ারত করি। বলে বেটা যাও। নবীজি আপনার আব্বার কবর দ্বিতীয়বার জিয়ারত করার জন্য বাবা আসলো। আসার পরে বাবাজি এ সোনা মানিকেরা, আমার নবীজি তিনার আব্বার কবর ওখানে জিয়ারত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ইসরাইল, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, নবীর আম্মা জানের জান যদি কবজ করা হয়, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। এদিকে বাবা নবী আমার আব্বার কবর জিয়ারত করতেছে, আর এদিকে হযরতে মা আমিনার জান কবজ হচ্ছে রে বাবা। মা আমিনার জানটা কবজ হচ্ছে রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানেকেরাও, আমার নবীজি যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানেকেরাও তিনার আব্বার কবর জিয়ারত করতেছে, এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, তবে হযরতে মা আমিনা জানটা কবজ করতে জানো কেমন লাগে? আল্লাহ বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও গিয়ে মা আমিনা জানটা কবজ করে নাও। জান কবজ করা হয়ে গেল। এদিকে আমার নবী মুস্তাফা আব্বা জানের কবরখানা জিয়ারত করে বাবা টুক 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 করে মার কাছে এসে বসেছে। বাবাজি মুসলমান ভাইরাও, মার কাছে যখন বসে তাকাও, আমার নবীজি মার চেহারা দিকে টুক 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 করে তাকিয়ে আছে। ওরে ভাইরা, আমার নবীজি বলেছে, কোন সন্তান সকাল বেলাতে ওঠে বাপ মায়ের চেহারাতে যদি ভালো নজর তাকায়, একটা মকবুল হজের সব পাওয়া যায়। নাকি বলছে? আচ্ছা, কোন ভাই, কোন সন্তান মায়ের চেহারার দিকে কেউ তাকিয়েছেন?
হ্যাঁ তাকিয়েছেন? এই, মায়ের দিকে ভালো নজরে কেউ তাকায় না। হ্যাঁ তাকায়, ওটাই তো বলছি গো। তো বাবাজি সোনামানিক, এইটা বলতে চাইছি আমি যে নাবি আমার বলেছে মা চেহারার দিকে ময়া দয়ার সাগরের দিকে তাকাবে, আমার আল্লাহ বলছে তাকে মকবুল হজের সব দেওয়া হবে। এখনকার ছেলেরা বাবা সকালবেলা উঠে মার চেহারার দিকে তাকায় না, আবার 100% বলবো বাজিলিয়েন না, বাজিলিয়েন না, তাকাই না। মোবাইলে যখন আপনার ঘুম ভেঙে গেল অমনি মোবাইলটা বের করে ফেসবুক, অমনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, মা চেহারার দিকে তাকাই না। হোয়াটসঅ্যাপ টোসা দেখার পর তারপর পিছন থেকে উঠে মার দিকে যায়, তাহলে কি টাকা হলো? আমি তো ওটাই বলছি, মা চেহারা